নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব নিরামিষ লাউ শাক। এই শাক খেতে দারুণ সুস্বাদু হয়, আর এই সময় বাজারে বেশ ভালো রকম লাউ শাক পাওয়া যাচ্ছে, তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। লাউ শাক দেখুন, এই রকমভাবে পাতাটা আর ডাঁটাগুলো কেটে কিন্তু প্রথমে আলাদা করে নিতে হবে, আর অবশ্যই করে ধুয়ে নিতে হবে। আমি দেখুন পাতা ডাঁটা সব কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন প্রথমে একটা মশলা তৈরি করব, তার জন্যে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে আর 2 চা চামচ পোস্ত। মানে যতটা সর্ষে ততটাই পোস্ত। শুকনো অবস্থায় আগে একটু গুঁড়ো করে নিয়েছি, এতে করে বাটাটা খুব ভালো হয়। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো একটুখানি জল। তারপরে এটাকে ভালো মিহি পেস্ট তৈরি করে নেব। আর একটা কথা বলি, আমি এখানে হলুদ আর কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক প্রকারের সর্ষেও দিতে পারেন, খেতে ভালোই হবে। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে 5 ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে যাবে আর লঙ্কাটাও সুন্দর ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আলু। 2টো মিডিয়াম সাইজ আলু আমি এরকম চৌকো কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর আলুটা 2 মিনিট একটুখানি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দিয়ে দেব আন্দাজ মতো হলুদ আর দেব লবণ। মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট আলুটা খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব শাকের ডাঁটাগুলো, যেগুলো আমি কেটে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি। ডাঁটাগুলো নর্মাল শাকের থেকে একটুখানি শক্ত, সেই জন্য ডাঁটাগুলোকে আগে দিলাম, আলুর সাথে 2 মিনিট ভেজে নেব। আর তারপরে যে লাউয়ের পাতাগুলো সেগুলো আমি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর আপনারা কিন্তু পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এই লাউয়ের পাতায় কিন্তু বেশ নোংরা থাকে, মানে যত ধুলোবালি থাকার একটা সম্ভাবনা থাকে। তো সব কিছুই আমি ভালো করে ধুয়ে কেটেছিলাম, আর এখন সেগুলো দিয়ে অল্প সময় নাড়াচাড়া করতে করতেই দেখবেন সমস্ত শাকটা কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে বলে রাখি, এই একই রেসিপি আপনারা কুমড়ো শাকেও করতে পারেন। কুমড়ো শাকটা সামান্য একটু খসখসে হয়, ওইটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাছাড়া আর সেরকম কোনো তফাৎ নেই। এর মধ্যে আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখন সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই সর্ষে পোস্তটা একটু ভাজা ভাজা হলে কিন্তু সুন্দর গন্ধ হয় আর টেস্টটাও খুব ভালো হয়। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জার ধোয়া জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র সবজিগুলো একদম মাথায় মাথায় জলটা থাকবে। খুব বেশি জল দিলে পরে কিন্তু সবজি পুরো গলে যাবে, ভালো লাগবে না খেতে। এখন ঢাকনা দিয়ে 8-10 মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব। 8 মিনিট বাদে আমি ঢাকনা খুলছি, আর দেখেই বুঝতে পারছেন সমস্ত সবজি নরম হয়ে গেছে আর মজে এসেছে। তো এখন আমি একবার উল্টে পাল্টে দিলাম, আর কয়েকটা আলু একটুখানি ভেঙে ভেঙে দেব, এতে করে তরকারিটা একটুখানি মাখা মাখা টাইপের হবে, আর একটুখানি যে জলটা বেশি বেশি মনে হচ্ছে ওটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা এখন কম রাখলাম, কারণ আমরা মশলা বাটার সময় অনেকটা লঙ্কা দিয়েছিলাম। আর দিলাম খানিকটা চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা যারা পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না, কিন্তু চিনি দিলে স্বাদটা ভালো হয়। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিলেই এই শাক আমাদের তৈরি। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।